আপনারা নিশ্চয় একটা 4 চাকা দিচ্ছেন, একটি মাত্রই তো মেয়ে আপনাদের, এটুকু তো কোনো ব্যাপার নয়। তা বলছিলাম কি দেবেন? যখন এসইউভিও দেবেন, এত বড় চাকুরি আমাদের ছেলে, বড় গাড়ি না হলে কি আর মান সম্মান থাকে? মেয়ের বাবাকে বেশ জব্দ করা গেছে ভেবে পাত্রের মেসোমশাই মুচকি হাসলেন। কথাটা যেন নুপে নিল পাত্রের বোন। কি জানেন মেসোমশাই, গাড়িতে সানপ্রুফ থাকলে বৌদিরই অসুবিধা। আজকাল তো রিলসের যুগ, সবাই নানা সাজে নানা ঢঙ্গে বানিয়েই চলেছে, আর মিলিয়ন ট্রিলিয়ন ভিউ পাচ্ছে। সেখানে বৌদি যদি গাড়ির ছাদ দিয়ে মুখ বাড়িয়ে, হাত ছড়িয়ে, ওড়না ওড়িয়ে, গালে টোল ফেলে হাসে, কেমন লাইক আর কমেন্ট পড়বে ভাবতে পারছেন? আমি তো জাস্ট ভেবেই, বৌদি তুমি তো পুরো ছেয়ে যাবে গো। আদরের সুরে ঢেউ তুলল সুস্মিতার হবু ননদ অরুণিমা। সুস্মিতার বাবা করুণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। সে চোখে 1000 ওয়াটের আলো ঝিলমিল করছে, বোধ হয় মিলিয়ন ট্রিলিয়ন ভিউয়ের কথা ভেবেই। শুভাশিস একটা দীর্ঘশ্বাস ফেললেন। রিটায়ারমেন্টের 1 টাকাও বোধ হয় বাঁচবে না। একেই তো শাড়ি, গয়না, নমস্কারি, হাজারো বাইনাক্কা। গিন্নি তো বলেই দিয়েছেন, নতুন গয়নায় সাজিয়ে মেয়ের বিয়ে হবে, তার গয়নায় হাত দেওয়া যাবে না। শুধু কি তাই, আরও আছে কসমেটিক, ইমিটেশন, জুয়েলারি, ইলেকট্রিক্স, ফার্নিচার। ধাক্কা তো কম নয়। কি করে যে কি হবে খোদাই মালুম। 30 বছরের পুরনো বইয়ের দিকে তাকালেন শুভাশিস। সুদর্শন জামাইয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। জগৎ সংসারের আর কোনো দিকেই হুঁশ নেই। তার মনে পড়ে গেল সেই অমোঘ ট্যাগলাইন, আপনার গর্ভ পড়শির ঈর্ষা। মনে হয় পাড়া প্রতিবেশীকে সুদর্শন জামাই দেখানোর আনন্দে ভদ্র মহিলা মশগুল হয়ে রয়েছেন। এদিকে শুভাশিসের পকেট ফাটো ফাটো। এমনিতে মেয়ের পছন্দের উপর অগাধ আস্থা ভদ্র মহিলার। একবারের জন্য ভাবছেন না অতগুলো টাকা শুভাশিস পাবেন কোথায়। নিজেদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে। বুড়ো হচ্ছেন, রিটায়ার্ড করেছেন, রোগবালায় সঙ্গী হলো বলে। ওই তো একটাই মেয়ে, সবে ধন নীলমণি। জামাইয়ের এখনই যা ফর্মা দেখছেন, বোঝা যাচ্ছে সব কিছুতে মেয়েরও সায় রয়েছে। কে জানে জামাই মারফত মেয়ে নিজের শখ পূরণের বন্দোবস্ত করছে কিনা। যা দেখমধারী যুগ পড়েছে আজকাল, সবই সম্ভব। অদূর ভবিষ্যতে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে। কিন্তু এত টাকা এখনই খরচ হয়ে গেলে কি ভাববেন, আর কিভাবেই বা ভাববেন। মেয়ের আদরে কথা শেষে আসরে নেমেছেন সুস্মিতার হবু শাশুড়ি মা। চাঁদরেল চেহারার ভদ্র মহিলার গলায় অমন মৃদু সুর শুনে সমস্ত হিসেব নিকেশ ভুলে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন শুভাশিস। চেন তো আপনারা দেবেনই, একটি মাত্র জামাই বলে কথা। ওসব বোতাম টোতাম আমাদের লাগবে না, বরং একটা ডিজাইনার রিসলেট দেবেন। বাবুর চওড়া কবজিটা দেখছেন তো, রেগুলার জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করে, আর রংটা আমারই পেয়েছে, একেবারে দুধে আলতা। অবশ্য আপনার মেয়েও কম সুন্দরী নয়। তবেই না গুরুদেব বললেন রাজজটক। আর আংটিটা নিয়ে কি বা বলবো, বিয়ের আংটি বলে কথা, সারা জীবন আঙুলে পরে থাকতে হবে। ডায়মন্ড ছাড়া তো আজকাল কেউ পরে টরে না। তা বলে যা তা দোকান থেকে কিনে ফেলবেন না যেন। হীরের ঝলক চোখে লাগে। ব্যান্ডের দোকান ছাড়া অমন ঝলমলের দুটি কি আসে? মোগলাইতে কামড় দিয়ে গাল এঁটো করে হেসে পাত্রের মাসি বললেন, এতদিনে অর্ঘ নিশ্চয়ই সুস্মিতাকে বলেছে যে এই বয়সে চাকরির জোরে সে 7 স্টারের মতো পশ কমপ্লেক্স 10 ফ্লোরে বিরাট বড় সাউথ ফেসিং ফ্ল্যাট কিনে ফেলেছে নিজের মতন করে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য।
ওটাকে যথাভাবে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। অমন ঝকঝকে ফ্ল্যাট অনলি সেগুন ছাড়া কি মানায়? অনেকদিন আগে অনলি ভিমল শুনেছিলেন, আজ ছেলের মাসির মুখে অনলি সেগুন শুনে শুভাশিস কপাল ঘেমে উঠল। গয়না, শাড়ি, ফার্নিচার 50 লাখ ফুট। লোক খাওয়াতে না ধার করতে হয়। হবু জামাইয়ের দিকে গিন্নিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দাঁত কিড়মিড় করলেন। বিয়েটা হবার পর যখন কপিন পরে রাস্তায় বসতে হবে তখন দেখব এত মুগ্ধতা থাকে কোথায়। পাত্রের বাবার দিকে তাকালেন শুভাশিস। আপনি দেখছি তখন থেকে চুপ করে আছেন, আপনার কিছু বলার নেই? আপনারও কিছু ভাবনা চিন্তা আছে, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বিমর্ষ মুখে মাথা নাড়লেন বিকাশ বাবু। সুস্মিতা আদুরে গলায় বলল, বলুন না কাকু, ইচ্ছে বলতে দোষ কি? পরক্ষণে মুখখানা অস্বাভাবিক গম্ভীর। কানে শুনে রাখো অর্ঘ, এ বিয়ে আমি করছি না। এতক্ষণ ধরে চুপচাপ নাটক দেখছিলাম যে বিয়ে নামক প্রহসনের মঞ্চে দাঁড়িয়ে মানুষের চাহিদা কত দূর লাগাম ছাড়া হতে পারে। বসে থেকেও অর্ঘ যখন কোনো প্রতিবাদই করেনি তখন ধরে নিতে হবে এতে ওরও সায় আছে। মেয়ের বাবাও একজন মানুষ, কোনো কল্পতরু নন যে সামনে এসে নিজের ইচ্ছে কথা বললেই ঝটপট তা পূরণ হয়ে যাবে। আমি চাকরি করি, ফার্নিচার কিনতে হলে, দামি গাড়ি চড়ার শখ পূরণ করতে হলে দুজনে মিলে পয়সা জমিয়ে ধীরে ধীরে করব। খামোখা বাবার উপর চাপ দিতে যাব কেন? শুভাশিস বাবুর চোখে জল, মুখে হাসি। একটু আগে এই মেয়েকে কিনা তিনি ভুল বুঝছিলেন। মেয়ে তার অবস্থা বোঝে, তিনি মেয়েকে বোঝেন কি? সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন বিকাশ বাবু। শুভাশিস অবাক চোখে দেখলেন তিনি এগিয়ে গিয়ে সুস্মিতার মাথায় হাত রেখেছেন। এতক্ষণ ধরে ঠিক এটাই শুনতে চাইছিলাম। মেয়েরা যত তাড়াতাড়ি বুঝবে যে তারা অবলা নয়, সমাজে তাদেরও যথেষ্ট অবদান আছে, তত তাড়াতাড়ি এই জঘন্য প্রথা সমাজের বুক থেকে নির্মূল হবে। তুমি আমাদের অপমান করছো। গনগনের রাগে লালচে হয়ে উঠেছে সুস্মিতার হবু শাশুড়ির মুখ। একজন মেয়ে হয়ে আরেক মেয়ের বাবার কাছে পণ চাইছো, যেখানে তিনি নিজের সর্বশ্রেষ্ঠ সম্পদটায় ভালোবেসে তোমার হাতে তুলে দিতে মন স্থির করেছেন। একটু ভেবে দেখো তো, স্নেহের দানে ম্যাটেরিয়ালিস্ট কথাবার্তা বলে পার্থিব সম্পদ চেয়ে অপমানটা তুমি নিজেই নিজেকে করছো কিনা? আমার ইউটিউব ফ্যামিলি বন্ধুরা, একটা লাইক করো ও কমেন্ট করে জানাতে ভুলো না আমার গল্প তোমাদের কেমন লেগেছে।